কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য কী ড্রেস অ্যান্ড ড্রেসের সাথে কী অ্যাক্সেসরিজ নিয়ে গেলাম চলেন আজকের ব্লগে আপনাদের সাথে এটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়াত অ্যান্ড মম। এই যে আমি একটা সুন্দর লাগেজ বের করে নিয়ে চলে আসলাম আমার আজকের লাগেজ প্যাকিং এর জন্য। ট্যুরে কিন্তু আমার সাথে জবা বান্ধবী আর তার ফ্যামিলিও যাবে, আর তার সাথে ম্যাচিং করে আমরা বানিয়ে নিয়েছি দুইটা ড্রেস। এই যে আমার এটা আর এটা হচ্ছে আমার জবা বান্ধবীর ড্রেস, আর কি ম্যাচিং। আর শুধু আমাদেরই না, এখানে রসগোল্লা মানে আয়রা আর আয়াত দুইজনের জন্য সেম ড্রেস বানিয়ে নিয়েছি, মানে আমরা চারজন ম্যাচিং ড্রেস পরবো। আর এখানে হচ্ছে আমি একটা কোট সেট বানিয়ে নিয়েছি, এটা আমি গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। ট্যুরে মোটামুটি ম্যাক্সিমাম ড্রেস আমি গজ কাপড় কিনেই বানিয়েছি, যেমন এটাও কিন্তু গজ কাপড় কিনে লেস দিয়েই বানিয়েছি। আমার অ্যাকচুয়ালি ডিজাইন করে ড্রেস বানাতে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে এই কুর্তিটা, এটা আর আমার আর জবার ম্যাচিং, মানে আমি আর জবা ম্যাচিং পরবো। আর এটাও কিন্তু জবার সাথে ম্যাচিং, এই দুইটা আমাকে জবাই গিফট করেছে। আর এখানে হচ্ছে আয়াত আর আয়রা বেবির, এটা হচ্ছে ছোটটা আয়রার আর বড়টা হচ্ছে আয়াতের। মানে শুধু মারা ম্যাচিং পড়তেছে না, এখানে মেয়েদেরও ম্যাচিং করানোর আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। আর এই যে এটা হচ্ছে একটা 3 পিস, ভেবেছি যে এবার একটা ট্যুরে 3 পিসও নিয়ে যাব, তাই এটা হচ্ছে 3 পিস কিনে এটাও হচ্ছে ডিজাইন করে লেস দিয়ে বানিয়ে ফেলেছি। এতবার কক্সবাজার গিয়েছি কিন্তু শাড়ি পরা হয় নাই, তাই আমি আর জবা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে এবার শাড়ি পরবো, আর খুব ভাইব্রেন্ট কালারের শাড়ি পরবো। তাই আমি একটা লেমন গ্রিন কালারের শাড়ি কিনে নিয়েছিলাম। আর এখানে আজকে নিয়ে যাবো এই বহু থিমের সুইট কিউট একটা ব্যাগ। এটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ, মানে এত ভালো ব্যাগও কিন্তু আমার আর জবার ম্যাচিংই। ইভেন জুতাগুলো, মানে জুতাও আমরা সেমই কিনেছি। জুতা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, একদমই ভিজবে না, মানে কক্সবাজারের জন্য একদম পারফেক্ট। আর আমার জুতাগুলো এত পছন্দ হয়েছে। সাথে নিয়ে নিলাম এই সুন্দর কিউট জিন্সটা, যেটা আমি অরেঞ্জ কালার ড্রেসটার সাথে পেয়ার আপ করবো, আর এই হোয়াইট কালার হোয়াইট লেগ প্যান্টটা, যেটা স্কাই কালার ড্রেসটার সাথে পেয়ার আপ করবো। সাথে নিয়ে নিলাম এই নুড বেজ কালারের একটা ফর্মাল প্যান্ট, যেটা আমি যে কোনো শার্টের সাথে পেয়ার আপ করবো। আর নিয়ে নিলাম এই গেঞ্জির কাপড়ের একটা প্যান্ট, যদি আমি রাতে ঘুমাই সে কারণে এটা পরে ঘুমানোর জন্য, অথবা বাহিরেও যেতে পারবো পরে। এতক্ষণ তো আমার কাপড় চোপড় গুছালাম, কিছু জামাইয়ের কাপড় চোপড়ও নিয়ে নেই, মানে জাতির ভাইয়ের জন্য কিছু টুকটাক কাপড় চোপড় নিয়ে নিলাম। তার জন্য খুবই মিনিমাম কাপড় নিয়েছি, তাদেরকে বেশি কাপড় চোপড় লাগবে না, তো কয়েকটা টি শার্ট, দু একটা শার্ট আর হচ্ছে 3-4টা প্যান্ট নিয়ে নিয়েছি, দ্যাটস ইট। মানে আমরা বেসিক্যালি 3-4 দিনের একটা ট্যুর আছে, তো সেই অনুযায়ী কাপড়। আর এই যে দুইটা লাগেজ নিয়ে নিচ্ছি, একটা ছোট আর একটা বড়। ছোটটা কার বুঝতেই পারছেন, আমার বেবি আয়াতের। আর বড় লাগেজে নিব হচ্ছে আমার আর আয়াতের বাবার ড্রেস, মানে কাপড় চোপড় আমাদের দুইজনেরটাই বড়টায় থাকবে আর ছোটটায় থাকবে আয়াতেরটা। তার জন্য মনে হলো শেষ পর্যন্ত আমার দুইটা প্যান্ট আরও এক্সট্রা করে নেওয়া উচিত, কারণ যদি হচ্ছে সুইমিংয়ে নামি সেক্ষেত্রে প্যান্ট ভিজে গেলে তো আরেক সমস্যা। এই জন্য এই দুইটা প্যান্ট আমি আবার নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার লাগেজ গুছানোর পালা। আর হ্যাঁ, ওই যে আমি কুর্তিগুলো নিয়েছি ওগুলোর জন্য তো এক্সট্রা করে কিছু ওড়না নিতেই হবে, মানে আমি ওড়না তো নিয়ে নেই, কিছু স্কার্ফ নিয়ে নিয়েছি। এই যে এই স্কার্ফগুলো আমি ম্যাচিং করে কয়েকটা নিয়ে নিয়েছি। আমি জানি না ভাই আপনাদের কি হয়, আমার তো ট্যুরে গেলে অনেক কাপড় চোপড় নিয়ে যেতে মন চায়। আমার শুধু মনে হয় যে যদি আমার লাগে তখন আমি ড্রেস কই পাবো। আমার সকালের জন্য একটা নিতে মন চায়, একটা দুপুরের জন্য নিতে মন চায়, একটা আমার রাতের জন্য নিতে মন চায়। জানি না, মেয়েদের মন মনে হয় এমনই। বাট প্রবলেম একটাই যে ব্যাগপত্র অনেক বেশি হয়ে যায়। সো কিছু করার নাই, আমি এবার মানে শপথ গ্রহণ করেছিলাম ইন্ডিয়া থেকে আসার পর, কারণ হচ্ছে ওই টাইমে আমার অনেকগুলো লাগেজ হয়ে গিয়েছিল। আর ওইটার জন্য আমার আর আমার জামাইয়ের মানে যে কদিন ছিলাম ওই কদিন ঝগড়া লেগেই ছিল যে এতগুলো লাগেজ তুমি কেন এনেছো। তো এইবার আর কি আমার মনরে আমি বুঝাইছি যে যাই হোক, একটা লাগেজের মধ্যে আমার আর আমার জামাইয়ের কাপড় চোপড় নিয়ে ফেলবো। সো হয়েও গেল। এই যে একটা সাইডে আমি আমারগুলো নিয়েছি, আর উপরের এই ইয়েলো কালার টি শার্টটা রাতে পরার জন্য নিয়েছি, অথবা বাহিরে যদি খেতে টেতে বের হই কোনো কারণে যদি লাগে সেক্ষেত্রে নিয়ে নিয়েছি 2টা টি শার্ট। আর এখানে আয়াতের বাবার কাপড় চোপড়গুলোও রেখে ফেলেছি। মোটামুটি আমার আর আয়াতের বাবার লাগেজ এগুলোই নিব, আর বেশি কিছু নিব না। শেষ পর্যন্ত আয়াতের বাবার প্যান্টগুলো মনে হচ্ছিল বেশি হয়ে গিয়েছে, তো সেখান থেকে আমি 2টা না 3টা প্যান্ট কমিয়ে রেখেছিলাম। আর আমার কিছু অ্যাক্সেসরিজ নিয়েছিলাম, যেমন কানের দুল, ব্রেসলেট, আরও হাবিজাবি, ওগুলোর ভিডিও নেওয়া হয় নাই। এই তো রাতে আজকে সুরভির বার্থডে ছিল, ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।